এটার মধ্যে আমার সার্টিফিকেট, এই হচ্ছে আমার সার্টিফিকেট। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। তো ব্যাপার হয়েছে, আমি 2022 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম, কিন্তু আমার যে সার্টিফিকেট ওইটা কিন্তু আমি হাতে পাইছিলাম না। আমার যে সার্টিফিকেট আমি পাইছিলাম ওটা ছিল সফট কপি। তো আজকে আমি আমার হার্ড কপি, যেটা সার্টিফিকেটের হার্ড কপি, সেটা আমি আজকে হাতে পাইলাম। তো আমার কনভোকেশন ছিল 2022 সালে, কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আমি মানে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিলাম 2017 সালে, আমার শেষ হয়েছে 2022 সালে। মাঝখানে একটা সেমিস্টার আমি ড্রপ দিছিলাম, বাংলাদেশে ছিলাম, তো ওই জন্য ড্রপ দিতে হয়েছিল। আর করোনার কারণে ওই জায়গায় কিছু সময় নষ্ট হয়েছিল, তার জন্য একটু বেশি সময় লাগছে, প্রায় 5 বছরের মতো সময় লাগছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হইতে। তো কনভোকেশনে আমার নাম ছিল, কিন্তু আমি উপস্থিত হইতে পারি নাই। একবার ইচ্ছা হয়েছিল যে আসি, জয়েন করি কনভোকেশনে। খুব ইচ্ছা ছিল যে কনভোকেশনের যে ড্রেস সেটা পরার, কিন্তু নিহাত মিডল ক্লাস ফ্যামিলি, তো এটা করা শুধুমাত্র এই কনভোকেশন অ্যাটেন্ড করার জন্য মালয়েশিয়াতে আসা নিহাত বিলাসিতা আমার কাছে মনে হয়েছিল, তাই আর জয়েন করা হয়নি। তো আমাদের কনভোকেশনে যেরকম একটা ব্যাগ দিছিল, তো আমার ব্যাগটা আমি আজকে পাইলাম। আর এই ব্যাগের ভিতরে আমি দেখলাম আমার সার্টিফিকেটটা, একটু দেখাই। আমার ফ্যামিলিতে যারা আছে ওরা দেখলে একটু খুশি হইব, তার জন্য একটু দেখাই। ওরা সার্টিফিকেটটা সুন্দর একটা ফাইলের মধ্যে দিছে। তো এই যে এটা হচ্ছে আমার সার্টিফিকেটের ফাইল। তো এইটাই মূলত দিছিল আর কি কনভোকেশনে। তো এটার মধ্যে আমার সার্টিফিকেট, এই হচ্ছে আমার সার্টিফিকেট। তো আমার সার্টিফিকেট আসলে ওরা দুইটা সার্টিফিকেট দিছে, একটা হচ্ছে ইংলিশ ভাষায় আর একটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায়, কিন্তু সার্টিফিকেট দুইটা সেম একই। ইউনিভার্সিটি পেন্দিতিকান সুলতান ইদ্রিস। আর আমার সাবজেক্ট ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এই হচ্ছে আমার সার্টিফিকেটটা পাওয়ার পর একটু খুশি খুশি লাগতেছে যে না, এটার জন্য আমি আসলে 5 বছর লেখাপড়া করছি, 5টা বছর সময় কাটাইছি মালয়েশিয়াতে। তো খুব ভালো লাগলো এটা পাওয়ার পর, আর দেখতেও খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগলো আজকে, মানে স্পেশাল দিনটাই স্পেশাল মনে হইতেছে সার্টিফিকেটটা পাওয়ার পর। আরও কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কো কারিকুলাম সার্টিফিকেট। আমি কিছু কো কারিকুলাম সাবজেক্টেও অ্যাটেন্ড করছিলাম, তার জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। একটু যদি দেখি, এই হচ্ছে আমার কো কারিকুলাম সার্টিফিকেট, অ্যাক্টিভিটি কো কারিকুলাম, কিন্তু এটা হচ্ছে মালয় ভাষায়। এইটার বাংলাদেশে কোনো দাম আছে কিনা আমি শিওর না, মনে হয় না কোনো দাম পাওয়া যাবে, কারণ আমি সবগুলা অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করছিলাম মালয়েশিয়াতে, বাংলাদেশে কোনো অ্যাক্টিভিটি অ্যাটেন্ড করি নাই। তো এটা মালয়েশিয়ান সার্টিফিকেট। আর এটার মধ্যে হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট, যত সাবজেক্ট আমি লেখাপড়া করছি সবগুলা ট্রান্সক্রিপ্ট এই জায়গায়। এই হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে মার্কশিট আর কি। তো এটাতে আমার যতগুলা সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্ট আমি নিয়েছিলাম বিএসসিতে, সবগুলার মার্ক দেওয়া আছে সেমিস্টার ওয়াইজ। যেমন এই যে এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। ফার্স্ট সেমিস্টারে আমার রেজাল্ট মোটামুটি ভালো ছিল, তারপরে কন্টিনিউ খারাপ হয়ে গেছে, তারপরে আবার লাস্টের দিকে আবার খুব ভালো রেজাল্ট হয়েছিল। যেমন এই যে ফার্স্ট সেমিস্টারে আমার রেজাল্ট ছিল 3/4। সাবজেক্টও কম ছিল, কয়টা 2 4 6টা সাবজেক্ট ছিল, তার মধ্যে আমার একটা সাবজেক্ট আবার রিটেক নেওয়া লাগছে, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। এটা ছিল C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমার কোনো মানে ব্যাকগ্রাউন্ডে ছিল না সব মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, তো এটা আমার তেমন ভালো করতে পারিনি। পাস করছিলাম,
তো আবার এটা রিটেক নিয়েছিলাম পরের সেমিস্টারে। আর এই সেমিস্টারে সব থেকে ভালো করছিলাম হচ্ছে এই যে পাইছিলাম, সেটা হচ্ছে ভাষা মালায়ু, মানে এদেশের ভাষার একটা ক্লাস ছিল, এটাতে আমি ভালো করছিলাম। যদিও আমি তেমন কিছু শিখি নাই, তো ইজি ছিল মোটামুটি। যেমন 7 দিনের নাম, 12 মাসের নাম, আরও কিছু কিছু ছিল, তার জন্য ভালো মার্ক দিছিল। তারপরে যেটাতে ভালো হয়েছিল সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো এটা জেনারেল ম্যাথমেটিক্স ছিল। আর আমি মানে আমার সাথে কমন পড়ছিল আর কি, আমার এসএসসিতে যেহেতু 9 10 হায়ার ম্যাথ ছিল, তো আমি আইসা দেখি এই অঙ্কগুলো অলমোস্ট সেম, আর ফর্মুলাগুলোও সেম। তারপর তার জন্য আমাকে আর বেশি কষ্ট করতে হয়নি, অল্পতে আমি মোটামুটি ভালো রেজাল্ট করছিলাম, A- পেয়েছিলাম। তো ফার্স্ট সেমিস্টারে আমার রেজাল্ট ছিল 3। তারপরে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, 2.65 পাইছিলাম, যার জন্য আমার সিজিপি ওই জায়গায় কমে গেছিল। তো তারপরে কন্টিনিউয়াসলি এরকম খারাপ করতেছিলাম, একটাতে তো 2.31 পাইছিলাম। এটাতে আমার সাবজেক্টও কম ছিল, মাত্র 4টা সাবজেক্ট ছিল, আর সব কিছুতে এরকম মানে কম কম মার্ক পাইছি। আর তারপরে থার্ড সেমিস্টারে পেলাম, থার্ড সেমিস্টার তো বললামই 2.31, তারপরে পাইলাম হচ্ছে ফোর্থ সেমিস্টারে 2.63। তখন সিজিপি একটু বাড়লো, এই আগে 2.76 ছিল, 2.77 হলো। তারপরে সেমিস্টারে পেলাম 3.35, এটা একটু ভালো ছিল। তো এই সেমিস্টারে তারপরে সিজিপি একটু বাড়লো। তারপরে সেমিস্টারে পেলাম 3.37, তো সিজিপি আর একটু বাড়লো। তারপরে নেক্সট হচ্ছে এই আর একটা সেমিস্টারে পেলাম 3.90, তখন সেমিস্টার মানে আমার সিজিপি একটু বাড়লো। তো ওভারঅল আমার সিজিপিএ হচ্ছে 3.29, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পর। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে হচ্ছে ওই যে ইন্টার্নি বলে, হ্যাঁ ইন্টার্নির পর আমার সিজিপিএ হচ্ছে 3.29। তো এটাই হচ্ছে আমার টোটাল মানে ফাইনাল সিজিপিএ। এতদিন শুধু আমি সফট কপিটাই দেখছিলাম, আজকে হার্ড কপিটা পেলাম হাতে, অরিজিনাল কপি, তার জন্য খুব ভালো লাগলো। আর আশা করি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা দেখেও একটু খুশি হবে, তাদের একটু ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির লোগোটা অনেক সুন্দর, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি। বাই দ্য ওয়ে, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার। তো আমি এই ভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি এবং বর্তমানে মাস্টার্স রানিং, এমএসসি রানিং। আজকের মতো এই পর্যন্তই।